দিয়া পুছে দাও মালিক, হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। খাতুন জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার দুই নয়নের মণি, ইমাম কুলে দুইটি ফুল, বেহেশতের যুবকদের সরদার ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনাদের মোহব্বতে দস্তে কারবালার ময়দানে যারা শাহাদাত বরণ করেছেন, ওই শহীদানদের আরবের হুজুরে দয়া করে হাদিয়া পৌঁছে দিন ইয়া রাব্বুল আলামিন। দয়া করে সব নজর পৌঁছে দাও। বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এই দেশে কোনোদিন নবী আসে নাই, কোনোদিন রাসূল আসে নাই। এই দেশে অসংখ্য ওলি আল্লাহ এসেছেন। মালিক রে, ও মালিক, হক্কানি ওলি যারা, হক্কানি মাহবুব বান্দা যারা ইসলামের জন্য খেদমত করে, তারা চলে গিয়েছে। প্রত্যেকের রুহুতে হাদিয়া পৌঁছে দিন মালিক রে। ও মালিক, এই মজলিসের মধ্যে তিন শ্রেণীর লোক হাত তুলেছি। এক শ্রেণীর লোকের আব্বা নাই, আর এক শ্রেণীর লোকের আম্মা নাই। এমনও মানুষ আছে যার মাও নাই, যার বাবাও নাই, যার মা নাই, যার বাবা নাই, তার মতে এতিম মানুষ আর কেউ নাই। মালিক, ও মালিক, যাদের মা নাই, যাদের বাবা নাই, মায়ের মতো আপন মানুষ নাই, দুনিয়ার সব স্মৃতি সব দুঃখ ভোলা যায়, কিন্তু আব্বা আমার দুঃখ, আব্বা আমার স্মৃতি ভোলা যায় না। আমাদেরকে লালন পালন করতে গিয়ে মা নামাজ ছেড়ে দিয়েছে, বাবা নামাজ ছেড়ে দিয়েছে, শরীয়তের হুকুম মানতে পারে নাই। এই জন্য কার মার কবরে, কার বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, শুহাদায়ে কারবালার খাতিরে, প্রিয় নবীর উসিলায় এই মুহূর্তের মধ্যে আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মিল মোহব্বতের মানুষ যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ, মুহূর্তের ভিতরে সব দেশের খবর নেওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির নিচের খবর তুমি মাওলা বিনে কেউ জানে না রে আল্লাহ। দয়া করে প্রিয় নবীর খাতিরে আমাদের আব্বা আম্মা, আপনজন যারা কবরবাসী হয়ে গেছে, প্রত্যেকের কবর আযাব চিরদিনের জন্য মাফ করে দাও মালিক রে। ও মালিক, আমাদের মধ্যে অনেকের মা অসুস্থ হয়ে গেছে, আমাদের মধ্যে অনেকের বাবা অসুস্থ, আমাদের মধ্যে অনেকের ভাই অসুস্থ, অনেকে বোন অসুস্থ, অনেক ব্যবসায়ী অসুস্থ। মা যদি অসুস্থ হয়ে যায়, দুনিয়ার কোনো কর্মকাণ্ড ভালো লাগে না। মালিক, বাড়ি থেকে যখন বাইর হই, মা বলে বাবা বেলাল দোয়া করো। মা দোয়া চায় সন্তানের কাছে, কি দোয়া করবো রে আল্লাহ। হাজার হাজার মানুষ নিয়ে হাত বাড়াইলাম, তোমার যদি দয়া লাগে, তোমার যদি মা লাগে, রহমান রহিম তোমার নাম, কি
কি নামে ডাকবো, কি নামে খুশি হবে জানি না। হাজার হাজার মানুষ নিয়ে হাত বাড়াইলাম, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, তুমি যদি রোগ ভালো করে দাও, দুনিয়ার কোনো ডাক্তারের প্রয়োজন হবে না, হেকিমের প্রয়োজন হবে না, দয়া করে আব্বা আম্মাকে সুস্থ করে দাও। মালিক তোমার দরবারে তো হায়াতের অভাব নাই, মায়ের কোন অন্যার কারণে, বাবার কোন অন্যার কারণে তুমি যদি বেজার হয়ে থাকো, এ হাজার হাজার মানুষের মাঝে একটি লোক যদি তোমার পছন্দ হয়, ওর হায়াতের বিনিময় হলো, ওর কারণে হলো আল্লাহ আমার হায়াতের বিনিময়ে হলো আমার মাকে তুমি হায়াত দিয়ে দাও। মাকে হায়াত দাও। মা গো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনায়, এমন দোয়া করবেন মা গো যেন নবীজির দিদার পাই। মা গো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনায়, এমন দোয়া করবেন মা গো যেন নবীজির দিদার পাই। আমরা তোমার ছেলে দুইজন, মনে করবা নাই মা একজন, মদিনাতে গেলে পরে ফিরে আসার খেয়াল নাই, এমন দোয়া করবেন মা গো যেন নবীজির দিদার পাই। আল্লাহ হাজার হাজার মানুষ আমার মায়ের জন্য দোয়া করলো, আমি নাফরমান, আমি গুনাহগার, তাদের বাবা মার জন্য দোয়া করি। আল্লাহ তাদের বাবা মাকে অসুস্থ করে দাও, তাদের ব্যবসা বাণিজ্য তুমি বরকত দিয়ে দাও। এই টাউন হল বাজারের মধ্যে মৎস্য ব্যবসায়ী থেকে শুরু করে ছোট বড় যত ব্যবসায়ী আছে, সমস্ত ব্যবসায়ীদের জন্য আমি দোয়া করি, আল্লাহ ব্যবসায়ীদের প্রতি খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ তারা যেন হালাল ব্যবসা করতে পারে। আল্লাহ তোমার দরবারে তো টাকার অভাব নাই, তোমার দরবারে তো পয়সার অভাব নাই। এই রহমতের সময় গভীর রাত্রে আল্লাহ তোমার দরে ফরিয়াদ করলাম, তোমার খাজিনা থেকে আমাদেরকে ধন ভান্ডার দাও, যেই ধন ভান্ডারগুলি হালালগুলি আমরা ইসলামের কাজে বাবা মার খেদমত করতে পারি, দয়া করে সে তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই মার্কেটে কমিটিতে যারা রয়েছেন, আল্লাহ সমস্তর জন্য দোয়া করি, কমিটির সমস্ত নেতা কর্মীদেরকে হায়াত দারাজ করে দাও। আল্লাহ মনির, সোহেল অনেকেই আমাকে ফোন করেছে, তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের ভালোবাসা, আনন্দ সবকিছু পেয়ে অনেক সময় কথা বলতে পেরেছি। আল্লাহ তুমি খুশি হয়েছো কিনা জানি না, যদি খুশি হয়ে থাকো এই মাহফিলের জন্য যারা শ্রম দিল, আল্লাহ তাদেরকে তুমি হায়াত দারাজ করে দাও। প্রতি বছর শুহাদায়ে কারবালার এই মাহফিল যেন করতে পারে, আল্লাহ সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ যা শুনেছি তা যেন আমল করতে পারি। আল্লাহ বিদায় লগ্নে যে যোগ এসেছে, আল্লাহ সেই যোগে ঈমান রাখা খুব কঠিন ব্যাপার। আল্লাহ বাবা মাকে মহব্বত করার মতো সেই মন মানসিকতা তৈরি করে দাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, আমাদের মুনাজাত কবুল করো, আমাদের তাবারাত কবুল করো। আল্লাহ আইন প্রশাসনের লোকদেরকে খাস রহমত নাজিল করো, তাদের সহযোগিতায় অনেকক্ষণ ধরে কথা হচ্ছে, আল্লাহ দয়া করে তাদেরকে কবুল মঞ্জুর করো। আল্লাহ সিন্টু ভাই দোয়া চেয়েছে, ওয়ার্ড কমিশনার, আল্লাহ তার জন্য সিন্টু ভাই, হ্যাঁ তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাকে তুমি সুস্থ রেখে হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন
আমরা মরে যাব, দুঃখ নাই, কিন্তু যেই নবীকে না দেখাইলে, যে নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, যে নবীজির জিয়ারতে গেলে কোটি কোটি গুনাহ খাতা মাফ হয়ে যাবে, যে নবীজির জন্য এত সুন্দর করে তুমি বানিয়ে দিয়েছো আল্লাহ, সেই নবীকে স্বপ্ন যুগে না দেখাইয়া, মদিনা শরীফ জিয়ারত না করাইয়া আল্লাহ কারো হাতে কাফনে কাফন পড়াইও না। মরে যায় দুঃখ নাই, কিন্তু যেদিন মরে যাব সেদিন শুক্রবার রাখিও, যেদিন মৃত্যু দিবা সেদিন সবে বরাত রাখিও, সবে কদর রাখিও, যেদিন মৃত্যু দিবা মাহে রমজান রাখিও। কঠিন মুসিবতের সময় বাবা থাকবে না, মা থাকবে না, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আর বিমান নষ্ট করার জন্য। কঠিন মুসিবতের সময় প্রিয় নবীর চেহারা মোবারক আমাদের সামনে আনা বানায়া দিও, আর জবানে জারি করে দিও নবীজির মধুর কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটা মিনিট বসেন, একটা মিনিট, এদিক দিয়ে তবরটা শেষ হলেই শেষ, একটু একটা মিনিট একটু বসেন আপনারা। আর আপনাদের আমার আলোচনা আপনারা শুনেছেন, যদি কারো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারবেন। আমার কাছে কয়েকটা কার্ড রয়েছে, যদি মনে করেন ভিজিটিং কার্ড নিতে পারেন। আর আমি মাইকে বলে দিচ্ছি, এত মানুষকে আমি কার্ড দিতে পারবো না, আমি একটু মাইকে